আগ্রার তাজমহল ভারত তথা বিশ্বের বিখ্যাত এবং সপ্তম আশ্চর্য ল্যান্ডমার্কগুলির মধ্যে একটি। বেশিরভাগ লোক যেটি জানে না সেটি হলো শাহজাহান তার প্রিয় স্ত্রী মমতাজের মৃত্যুর স্মৃতিসৌধ হিসাবে তাজমহল বা মমতাজ মহল নির্মাণের ব্যবস্থা করেছিলেন। এভাবে এটি শতাব্দী ধরে প্রেম ও ভক্তির একটি প্রতীক হিসাবে গণ্য করা হয়েছে। কিন্তু যে সমস্ত হাইডেন সিক্রেট ইনফরমেশনগুলি আমরা জানি না সেগুলি হলো কিছু থিওরি অনুযায়ী তাজমহলকে কেন তেজমহল বা শিব মন্দির বলা হয়, এবং তাজমহলের 22টি দরজা আজও কেন বন্ধ করে রাখা হয়েছে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট যা আজও আমরা কেউ জানি না তা হলো তাজমহল নির্মাণের পর সমস্ত শ্রমিকের হাত কেটে নেওয়া হয়েছিল। তাছাড়াও তাজমহল সম্পূর্ণ রিভার ব্যাংকের উপর কনস্ট্রাকশন করার পরও কিভাবে আজও অক্ষত অবস্থায় আছে, এমনকি শক্তিশালী ভূমিকম্পও কোনোদিন তাজমহলকে ডিস্ট্রয় করতে পারবে না। এই সমস্ত সিক্রেট এবং তাজমহলের হাইডেন ইনফরমেশন এবং তাজমহলের সম্পূর্ণ রহস্য এক্সপোজ করতে চলেছি এই ভিডিওতে, তাই ভিডিওটি আপনারা অবশ্যই সম্পূর্ণ দেখুন। শাহজাহান, যার পূর্ববর্তী নাম ছিল প্রিন্স খুররাম ওরফে শাহজাহান, জন্মগ্রহণ করেছিলেন 5 জানুয়ারি 1592 সালে লাহোরে। খুররাম রাজত্বে আসার পর নাম পাল্টে শাহজাহান রাখেন, এর মানে কিং অব দ্য ওয়ার্ল্ড। এবং মমতাজ বেগম, যার পূর্ববর্তী নাম ছিল আরজুমান্দ বানু বেগম, বিয়ের পর নাম পরিবর্তন করে মমতাজ বেগম রাখেন। মমতাজ বেগম জন্মগ্রহণ করেন 27 এপ্রিল 1593 সালে। কিছু থিওরি অনুযায়ী 1631 সালে মমতাজ বেগম মারা যায় এবং তার স্মৃতিসৌধ হিসাবে শাহজাহান মমতাজ মহল বা তাজমহলের নির্মাণ করেন। শাহজাহানের দ্বারা নির্মিত তাজমহল প্রেমের একটি প্রদর্শন যা কেউ কখনো হারাতে পারে না। তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1631 সালে, শেষ হয় 1653 সালে, অর্থাৎ এটি প্রায় 20,000 শ্রমিক দ্বারা সম্পূর্ণ হতে 22 বছরেরও বেশি সময় লেগেছিল। সেই সময় এটি নির্মাণ করতে খরচ হয় প্রায় 32 মিলিয়ন রুপিস, আধুনিক অর্থে 70 বিলিয়ন রুপিস, অর্থাৎ প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছিল, যার আয়তন 17 হেক্টর, উচ্চতা 73 মিটার অর্থাৎ 240 ফিট। তাজমহল নিয়ে বহু কন্ট্রোভার্সি আছে। কিছু থিওরি অনুযায়ী বলা হয়েছে তাজমহল হলো আসলে তেজমহল। এখানে বহুদিন আগে শিবের আরাধনা করা হতো, কারণ হিন্দু মন্দিরগুলি প্রায়শই নদীর তীরে এবং সমুদ্র সৈকতে নির্মিত হয়। তাজ হলো পবিত্র যমুনা নদীর তীরে অবস্থিত, যা এটিকে মন্দির হিসাবে প্রমাণিত করে। ভারতের 12টি জ্যোতির্লিঙ্গ অর্থাৎ অসামান্য শিব মন্দির রয়েছে। তেজ মহালয় ওরফে তাজমহল তাদের মধ্যে একটি বলে মনে করা হয়। নাগনাথেশ্বর নামে পরিচিত কারণ এর প্যারাপেট্রিক নাগা অর্থাৎ কবরা মূর্তি দ্বারা বাঁধা। বর্তমানে বিভিন্ন আর্কিটেকচারবিদ মনে করেন এটি শাহজাহানের দখলের পর রিকনস্ট্রাকশন করা হয়েছে, কিন্তু পুরোপুরি রিকনস্ট্রাকশন করা হয়নি। এমনটাই মনে করা হয় যে শাহজাহানের দখলের পর থেকে পবিত্র মন্দিরটি তার হিন্দুত্ব হারিয়েছে ধীরে ধীরে। তাজমহল শব্দটি সংস্কৃত শব্দ তেজ মহালয়, একটি অপভ্রংশ রূপ যা একটি শিব মন্দিরকে নির্দেশ করে। আগ্রাশ্বর মহাদেব অর্থাৎ আগ্রার ভগবান এতে পবিত্র হয়েছিলেন বলে মনে করা হয়। এবং তাজমহল গম্বুজে একটি পদ্মের টুপি রয়েছে যা হিন্দু দেবত্বের বিভিন্ন মন্দিরে লক্ষ্য করা যায়। তাজমহলের প্রধান সমাধির প্রবেশদ্বার দক্ষিণমুখী। তাজ একটি ইসলামিক ভবন হলে এটি পশ্চিম দিকে মুখ করে থাকা উচিত ছিল, এবং কবরস্থানে শুধুমাত্র ছায়াময় গাছ লাগানো হয়, কারণ কবরস্থানে গাছ থেকে ফল ও ফুল ব্যবহারের ধারণা মানুষের বিবেকের কাছে ঘৃণ্য বলে মনে হয়। তাছাড়াও তাজ বাগানে বেল এবং অন্যান্য ফুলের গাছের উপস্থিতি লক্ষ্য করা যায়। এটি শাহজাহানের দখলের আগে একটি শিব মন্দির ছিল বলে মনে করা হয়, কারণ ফল ও ফুলের গাছ শুধুমাত্র মন্দিরেই লাগানো হয়। এবং তাছাড়াও তাজমহলের গম্বুজের উপরে একটি ত্রিশূলের চূড়া রয়েছে, যার উপর নারকেল এবং ত্রিশূল দিয়ে চূড়া তৈরি করা হয়েছে, এবং তাজের পূর্ব দিকে লাল পাথরের উঠোনে ত্রিশূল চূড়ার একটি সম্পূর্ণ স্কেল স্থাপন করা হয়েছে। ত্রিশূলের কেন্দ্রীয় স্থানে একটি কলস চিত্রিত করা আছে, যাতে দুটি বাঁকানো আমের পাতা এবং একটি নারকেল রয়েছে। এটি একটি পবিত্র হিন্দু মন্দির হিসাবে চিহ্নিত করে, কারণ হিমালয় অঞ্চলে হিন্দু ও বৌদ্ধ মন্দিরে এমন অভিন্ন চূড়া দেখা গেছে। এবং তাছাড়াও মার্বেল জালির উপরে সীমানার ভিতরেই খোদাই করা কলস এবং তার উপরে 108 নম্বর লাগানো আছে, যা হিন্দু মন্দিরের ঐতিহ্য একটি পবিত্র সংখ্যা, যা হিন্দু দেবতার মন্দির হিসাবে চিহ্নিত করে। এবং তাজমহলের প্রবেশ করার আগে জুতো খুলে প্রবেশ করতে হয়। এই জুতো সরানোর প্রথাটি শাহজাহানের আগের সময় থেকে শুরু হয়েছিল, যখন তাজ একটি শিব মন্দির ছিল। আর যদি তাজ একটি সমাধি হিসাবে ধরা হতো
তাহলে জুতা খুলে প্রবেশ করার কোনো দরকারই ছিল না। তো দোস্ত, আপনারা যদি তাজমহলের হাইডেন সিক্রেট ইনফরমেশনগুলি জানতে চান এবং তাজমহলের সম্পূর্ণ রহস্য যদি জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে তাজমহলের 22টি দরজা কেন এখনও পর্যন্ত বন্ধ রাখা হয়েছে এবং তাজমহলের আন্ডার কনস্ট্রাকশন কিভাবে সম্পূর্ণ করা হয়েছিল, যার কারণে তাজমহল এখনও পর্যন্ত 400 বছর ধরে টিকে আছে রিভার ব্যাঙ্কে অবস্থিত হওয়ার কারণেও, এবং তাজমহল কোনোদিন ভূমিকম্পে কেন ডিস্ট্রয় হবে না, তা যদি আপনারা সম্পূর্ণ জানতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।